গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমএইচএ নাকি এমবিএ ইন হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, কোনটা বেটার, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, কোনটা তোমাদের চুজ করা উচিত এই বিষয়ে। তো ফার্স্টেই একটা কোর্সের নাম হচ্ছে এমএইচএ, যেটা হচ্ছে মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা নাম হচ্ছে এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। তো তোমরা যারা আছো, যারা হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাও, যারা গ্র্যাজুয়েটেড, তারা মানে একটা চিন্তায় আছো যে এই দুটোর মধ্যে কোনটা চুজ করা যায়। তো আজকের ভিডিওটা সে নিয়েই যে ডিফারেন্স আমি তোমাদেরকে বলবো, আর কোনটা তোমাদের চুজ করা উচিত সেটাও বলবো। ফার্স্ট হচ্ছে ডিফারেন্স। দেখো, এই দুটোতেই তোমরা গ্র্যাজুয়েট হলে কোর্সটা করতে পারো, বাট এটা হচ্ছে এমএইচএ আর এটা হচ্ছে এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এখানে ডিফারেন্স ফার্স্ট হচ্ছে ফিজের। এমএইচএর ফিজ তুলনামূলক অনেক কম, এমবিএ ইন হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট যে কোনো কোর্সের সাথে, কোনো একটা স্পেশালাইজেশনের সাথে এমবিএ জুড়ে দিলে না কোর্সের ফিজ একদম হাই হয়ে যায়। তো সেরকম এটার সাথে হয়েছে, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারের সাথে যেই এমবিএটা যোগ হয়েছে এর ফিজ একদম আকাশ ছাড়িয়ে গেছে। গভর্নমেন্ট জব, যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে চাও, হয়তো পেয়ে যেতে পারো, তাদেরকে বলি গভর্নমেন্ট জবের জন্য এমএইচএর দরকার হয়। গভর্নমেন্ট জবের যখন পোর্টালসে ভ্যাকেন্সি বেরোবে সেখানে লেখা থাকে 2 years এক্সপিরিয়েন্স উইথ ফুল টাইম এমএইচএ। তো সেখানে এমএইচএ এই জিনিসটা লাগে, এমবিএ ইন হেলথ কেয়ার লাগে না। এই ডিগ্রিটা করে তোমরা গভর্নমেন্ট জব পাবে না, বাট এটা করলে পেতে পারবে হসপিটালে। এরপর হচ্ছে কেরিয়ার অ্যান্ড অপিনিয়ন। আমি তোমাদেরকে এবার জিনিসটা বোঝাই। তোমরা যদি কেউ হসপিটাল লাইনে আসতে চাও, হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাও, হসপিটালে চাকরি করবে এরকম ধারণা, তাহলে তোমরা অবভিয়াসলি এমএইচএ চুজ করো। কেন? কারণ এমএইচএটা হচ্ছে একদম কোর হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স। এই এমবিএ ইন হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা নয়। তো অনেককে বোকা বানানো হয় এটা বলে যে এটা এমবিএ ইন হসপিটাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এটার সাথে এমবিএ আছে, হেলথ কেয়ারে এমবিএ করছো তো এটা একটু হাই লেভেলের, এই হ্যানা তানা। বাট প্লিজ ডোন্ট বিলিভ দিস। এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্টের থেকে এমএইচএ করো যদি তোমার হসপিটাল লাইনে ইচ্ছা থাকে তো। বাট এমবিএ এটা পুরোপুরি আলাদা। যেরকম স্পেশালাইজেশন যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে আমার মনে হয় প্লেন এমবিএ করাই ভালো। যদি কেউ এমবিএ করতে চাও তাহলে সেক্ষেত্রে এমবিএটাই বেটার। যদি হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাও তাহলে এমএইচএটাই বেটার। দুটো মিক্স করো না, দুটো মিক্স করে কোনো লাভ হবে না। হয়তো দেখা গেলো দুটো মিক্স করলে তুমি যদি ভাবছো যে হসপিটালেও পাবো প্লাস এমবিএ করা আছে তাহলে কোনো প্রাইভেট কোম্পানিতেও পাবো, দুটো লাভ হবে তোমার, তাহলে আমি তোমাদেরকে বলি দুটো কোনো লাভ হবে না, দুটো ডিসঅ্যাডভান্টেজ হবে। এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট যদি তোমরা করো তাহলে হেলথ কেয়ার লাইনে তোমাদের সেরকম পাবে, গ্রোথ হবে যেরকম হওয়ার হবে। ফিজ তো অনেক হাই, তো সেই ফিজটা তুলতেই তোমাদের 2-3 বছর সময় লেগে যাবে। তার উপরে যে টাকাটা ইনভেস্ট করেছো ওই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটাল এমবিএর উপরে, তো বলি সেক্ষেত্রে এমএইচএরা কিন্তু বেশি প্রায়োরিটি পাবে যদি তোমরা হসপিটাল লাইনে থাকো তো। আর যদি তুমি হসপিটাল লাইন থেকে প্রাইভেট লাইনে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার ডিগ্রিটা যেই দেখবে এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, সেই তোমাদের পিছিয়ে যাবে। এমন নয় যে এমবিএ আছে বলে এগিয়ে গেলে। তো দুদিক থেকেই ডিসঅ্যাডভান্টেজ তোমাদের। তো যদি তোমাদের আগে ডিসাইড করো যে তোমরা হসপিটাল লাইনে থাকতে চাও নাকি এমবিএ করে কোনো প্রাইভেট কোম্পানিতে, যদি তোমরা প্রাইভেট কোম্পানিতে থাকতে চাও তাহলে এমবিএ চুজ করো। যদি হসপিটাল লাইনে আসতে চাও তাহলে এমএইচএ চুজ করো। এমবিএ ইন হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করো না, খুবই হাইফাই কোর্স, খুবই ফিজ হাই, বাট কাজ, স্যালারি, সমস্ত কিছু এমএইচএ করে যেরকম পাবে ঠিক সেরকম। তাই আমার মনে হয় না এই এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করে সেরকম কোনো লাভ আছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এরপর তোমাদের অনেক রকম যুক্তি থাকতে পারে, তোমরা সেগুলো আমাকে কমেন্টে শেয়ার করতে পারো, বাট যেটা আমার মনে হলো আমি সেটাই বললাম। যদি তোমরা হসপিটাল লাইনে আসতে চাও তাহলে অবভিয়াসলি এমএইচএ এটাই চুজ করো। এমবিএ ইন হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এটা চুজ করো না। এটার ক্ষেত্রে তোমাদের যে স্যালারি একটু হাই হবে বা কাজের ক্ষেত্রে একদম ম্যানেজার লেভেলের পাবে এরকম কিচ্ছু না। যেরকম হসপিটাল ম্যানেজমেন্ট করে তোমরা যেই পজিশনে যেখানে পাবে সেখানে এটা করেও ঠিক সেই পজিশনে পাবে। জাস্ট এটাতে তোমার কোর্স ফিজটা হাই, তাছাড়া আর কিচ্ছু হাই লেভেল হবে না, উল্টে পিছিয়ে পড়বে। গভর্নমেন্ট জব যখন অ্যাপ্লাই করতে যাবে সেক্ষেত্রেও পিছিয়ে পড়বে। তো আমি তোমাদেরকে এটাই আজকে ক্লিয়ার করলাম। এরপর তোমাদের অনেকের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে, তো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।